কুমিল্লা শহরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে ২ শতাধিক সোলারের সড়ক বাতি চুরি হয়ে গেছে। বাতি না থাকায় রাতের বেলা অন্ধকারে নিরাপদ চলাচল নিয়ে শঙ্কায় স্থানীয়রা। জেলা প্রশাসন বলছে, চুরির বিষয়টি খতিয়ে দেখে দ্রুত বাতি পুনঃস্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে একাধিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি সীমান্ত পর্যন্ত গোমতী নদীর বেড়িবাঁধের ৬ কিলোমিটার অংশে ৫ শতাধিক সোলার বাতি স্থাপন করা হয়। প্রতিটি সোলার লাইট স্থাপনে ব্যয় হয়েছে অন্তত ৫৮,০০০ টাকা। হিসেব মতে পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। যে পরিমাণ লাইট নষ্ট করে চুরি করা হয়েছে তাতে ১.৫ কোটি টাকার সরকারি সম্পদ বিনষ্ট হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই সড়কটি রাতের বেলায় অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ায় নিরাপদ চলাচল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। মানুষ চলতে কষ্ট হইতে আছে, খাবলা বাটি খাবলা দেয়, কত বলদি ব্যাংকে লই জিজ্ঞা এইখান থেকে আইয়া লোক আইয়া তো ব্যাংকা নাই, এইভাবে লোক নাই, সব হুটটা ঘুরে দিয়ে আইয়া ব্যাংকা লই জিজ্ঞা। তো মানুষ আইতে যাইতে পারে না। আগে তো মনে হয় ঢাকার থেকেও আমরা রাইতে ১টা শুকাইছি, ঢাকা থেকে আইতো ব্রিজে ধরে, এদিকে তো থায় এই বন জঙ্গল হয়ে রয়েছে, এটির ভিতরে অ্যাটাক করে এলা। মহিলার তো চলতে আরো কষ্ট হয়। পুরুষেরও তো যেমন তেমন মোবাইলে লাইট দিয়ে যায়, মহিলা তো আর মোবাইলে লাইট দিয়ে যায় না, মহিলা যা যেতে তো আরো বেশি কষ্ট। সড়কের পাশাপাশি টিক্কাচর সেতুর উপরেও সবকটি বাতি চুরি করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত থেকে চোরাচালানের সুবিধায় নষ্ট করা হয়েছে এই সব বাতি। রাতের বেলা এই সড়কে ছিনতাই ও মাদক সেবন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোলার লাইটটি সরকার দিছে, যে করছে এটা আমাদের ভালোর জন্য করছে। আমার তো দুরুপুকার না ভাই, মনে করেন আমি এনে যাইতেছি, 10টা লাইট থাকলে বা একজন মানুষ থাকলে 2 মানুষ আমার কাছে সাহস দেয়, কারণ আমাদেরকে সাহস দিয়েছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। মহিলারা আসা যাইতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মহিলারা দিনে চলে যাওয়া লাগে, রাত্রে যাওয়া যেতে পারে না। মাদক ছিনতাইকারী থাকলে তো ভয়ে তো মানুষে যাইতে পারতো না, কারণ একটু অন্ধকারে দেখে না কেউ আসছে কিনা, লাইট থাকলে তো আলোতে দেখা যায়। নেশাখোর বা বিভিন্ন বিশৃঙ্খল মানুষ, মাদক কারবারি যারা, তারা এই লাইটগুলার উপরে তাদের নজর পড়েছে, তারা মাদক কারবার করতে পারতেছে না। এই কারণে তারা এগুলাকে বিভিন্ন পুইটাখোর বা বিভিন্ন নেশাগ্রস্ত মানুষকে লাগাইয়া সবগুলো লাইট অলরেডি 200 লাইট ছিল, 200 থেকে মনে হয় অলরেডি 180 পিস অলরেডি ভাঙ্গা নিয়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। কোটি টাকার সরকারি সম্পদ বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও এইসব সড়ক বাতি চুরি নজরে আসেনি প্রশাসনের। বিষয়টিকে দায়িত্বে অবহেলা বলছেন নাগরিক প্রতিনিধিগণ। নির্বাহী কর্মকর্তা ভাষ্য, সড়ক বাতি চুরির আদ্যপান্ত জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। আমার কাছে যেটা মনে হয় যে আসলে যেহেতু ইচ্ছা করে তারা কাটছে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এখান থেকে যে আমাদের মাদক বা বিভিন্ন ধরনের চোরাচালানের জিনিসপত্র বাংলাদেশে আসে, সেইটারই একটা ওয়ে তারা সহজ ওয়ে খুঁজে নিচ্ছে। এবং রাস্তাটাও এত সুন্দর যে এই রাস্তা দিয়ে ইজিলি যে কোনো কেউ মুভ করতে পারবে। যদি এই লাইটগুলো থাকে তাহলে সাধারণ মানুষের চোখে পড়বে, হয়তো সাধারণ মানুষ এগুলোকে নিয়ে তারা হয়তো বা কমপ্লেন দিতে পারে বা তারা কোনো বাধা দিতে পারে, এই জন্যই তারা ইচ্ছা করে লাইটগুলো কাটছে। অবশ্যই আমি মনে করি যে এটা প্রশাসনের একটা দুর্বলতা। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সোলার প্যানেলগুলো ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় চুরিও হয়েছে। তো এগুলো আসলে একটা তদন্ত কমিটি করব উপজেলা প্রশাসন থেকে। বিভিন্ন সময়ে বরাদ্দ এসেছে এই সোলার প্যানেলগুলো স্থাপন করার জন্য। তো তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপরে আমরা নতুন করে প্যানেল স্থাপন বা মেরামতের বিষয়ে উদ্যোগ নিতে পারব। আমি ইতিমধ্যেই এই বিষয়টি অবহিত হয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের মাধ্যমে যেহেতু এটি বাস্তবায়ন হয়েছে, এই যে সোলার স্ট্রিটগুলো কিভাবে, কোথায়, কখন এটি স্থাপন করা হয়েছিল এবং কিভাবে সেটি এভাবে চুরি হয়ে গেল, এই যে বাল্বগুলো নাই, একটি রাস্তার ধরে এতগুলো বাল্ব চুরি হয়ে যায় অথচ কোনোভাবে জানা গেল না এটি কারা দায়ী এবং কিভাবে এটা হয়েছে, সেটির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, যদি আমরা দেখি যে এর সাথে কেউ যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনব।
বাতি চুরি হয়ে অন্ধকারে নিমজ্জিত হওয়া সড়কটি কুমিল্লা বাস্তব ইউনিয়নের ১.৫ লাখ মানুষের যাতায়াতের একমাত্র সহজ পথ। এছাড়া এ পথ ধরেই ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোলাবাড়ী বিজিবি চেকপোস্ট। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।